হ্যালো। তো দেখো আমাদের 29 পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল। তো আজকে নেক্সট যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট আর হয়তো 2 থেকে 3টা কনসেপ্ট আছে, তারপরে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে, বুঝল? তো দেখো 30 নম্বর কি বলা আছে, আমাদের 29 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, সকালবেলা করেছিলাম আমরা। চলো কি বলা আছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে এবং 2 বছরে যথাক্রমে 650 এবং 676 টাকা হলে আসল কত টাকা, বুঝলো? তো দেখো এই টাইপের কোশ্চেনে এর আগের যে কোশ্চেনগুলো করেছিলাম তখন কিন্তু ছিল আমাদের, দেখো এবার যে এই যে দুটোই আছে না, এই দুটোই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ, বুঝলো? অর্থাৎ সরি, এই দুটোই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদের অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের হচ্ছে অ্যামাউন্ট, বুঝলো? অর্থাৎ সুদ আসল। আর এর আগে আমরা কিছু কোশ্চেন পেয়েছিলাম, দেখো ভালো করে তোমরা দেখবে। দেখো এখানে কী ছিল, আমাদের সরল সুদ ছিল এবং হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ছিল, বুঝলো? তো এই ক্ষেত্রে আমাদের রুলসটা আলাদা ছিল। এবার এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রুলসটা কিন্তু আলাদা হবে, বুঝলো? তো চলো সেম কোশ্চিন তোমরা দুইভাবে করতে পারো, বুঝলো? প্রথমে এখানে তোমাদেরকে যে আছে এখানে তোমাদেরকে হচ্ছে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট, আর বের করতে হবে, বুঝলো? তো আর বের করার যে সবথেকে শর্টকাট যেটা আমি সবথেকে শর্টকাট যেটা তোমাদের হচ্ছে নিয়ম, সেটা হচ্ছে দেখো এই দুটোর, দেখো আমাদের বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে হবে। অর্থাৎ দেখো 676 থেকে যদি 650 বাদ দিই, তাহলে উপরে থাকছে আমাদের উপরে থাকছে আমাদের 26। আর দেখো নিচের দিকে কী বসবে, নিচের দিকে হচ্ছে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ। তার মানে এখানে হচ্ছে আমাদের 650 ইন্টু 100, বুঝালো? তো চলো এটা যদি কাটাকাটি করি, আমাদের এখানে হবে হচ্ছে 5 2 5 13 5, ঠিক আছে? আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 25, 25 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে আমাদের আর সমান সমান হচ্ছে 4%, বুঝলো? যখন আর সমান সমান আমরা 4% পেয়ে গেলাম, তখন কিন্তু আমরা পি বের করতে পারবো। তো দেখো অ্যামাউন্ট সমান সমান আমরা কি জানি, দেখো অ্যামাউন্ট সমান সমান জানি 1 প্লাস আর বাই 100 উপরে এন। তাহলে আমরা যদি 1 বছরেরটা নিই, তাহলে 1 বছরের অ্যামাউন্ট কত হচ্ছে আমাদের 650, আর এদিকে হচ্ছে 4, তার মানে এখানে আমাদের 26/25 হবে। যেহেতু 1 বছর, তার মানে আমাদের উপরে 1 থাকবে, 1ই হবে। এই 26 দিয়ে কাটলে এখানে হবে 25। তাহলে পি সমান সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে পি, ঠিক আছে? পি সমান সমান হচ্ছে 25 ইন্টু আমাদের 25 সমান সমান হচ্ছে 625, কিন্তু হ্যাঁ 625, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো? বুঝতে পারলে? তো এটা তো গেল হচ্ছে সব থেকে শর্টকাট। এবার কোশ্চেন আসতে পারে যে দাদা এগুলো আসলো কীভাবে, বুঝলো? তো দেখো আমরা জানি যে এই যে 650টা আমাদের আসে কীভাবে, বুঝলো? যদি আমরা এখানে একটা কাজ যদি করতাম, দেখো আমরা এখানে পিও জানি না, বুঝলো? আমরা এখানে আরও জানি না, বুঝলো? এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদেরকে জানতে হবে, বুঝলো? আর এখানে যেহেতু আমাদের দেখো কি বলা আছে, এখানে আমরা একটা দেখো 650 টাকা এটা হচ্ছে 1 বছরের সুদ আসল, আর 676 টাকা এটা হচ্ছে 2 বছরের সুদ আসল। তাহলে প্রথম বছরে যদি আমরা পি যদি বের করতে যাই, দেখো আমরা জানি 1 প্লাস আর বাই 100 উপরে এন সমান সমান হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে এখানে 650, বুঝলো? এবার দ্বিতীয় বছরে যদি করি আমরা, হ্যাঁ দ্বিতীয়, এটা তো হলো 1 বছরের। এবার দ্বিতীয় বছরে কী হবে আমাদের, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে এন সমান সমান, এখানে আর এন থাকবে না, এখানে 1 বছরের জন্য এখানে তোমরা 1 দিয়ে দাও, বুঝলো? আর এখানে 2 দিয়ে দাও, সমান সমান হচ্ছে আমাদের কত, 676, বুঝাতে পারলাম? তো তোমরা দেখো এখান থেকে যদি মনে করো যে আমরা পিটা সমান করব, তাহলে কিন্তু এই মেথডে কিন্তু করলে তোমাদের হচ্ছে একটু লেন্থি হবে, বুঝলো? আর যেটা তোমাদেরকে আমি বোঝাতে চাইছি, দেখো দেখো আমাদের এটা হলো 1 বছরে, বুঝলো? আমরা জানি, দেখো যখন আমরা সিরিয়াল করব, যখন আমরা হচ্ছে সিরিয়ালে যখনকার করতে যাই, দেখো আমাদের দেওয়া আছে আর পার্সেন্ট, ধরো A%, B% এবং হচ্ছে C%, 3 বছর দেওয়া হলো। হ্যাঁ, প্রথম বছরে এত পার্সেন্ট, দ্বিতীয় বছরে এত পার্সেন্ট, তৃতীয় বছর যখন 3টা পার্সেন্ট থাকবে, তখন আমরা কি করি বলো তো? তখন আমরা করি পি ইন্টু 1 প্লাস এ বাই 100 100
আবার ইন্টু কী হয় বলো তো, 1 প্লাস বি বাই 100 ইন্টু 1 প্লাস সি বাই 100, এটাও কিন্তু আমাদের 3 বছর হলো, কিন্তু এক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট কী হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, বুঝলো? এটাই সমান সমান আমাদের অ্যামাউন্ট হচ্ছে, বুঝলো? তো দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলতে চাই, দেখো এখানে যদি ভালো করে বোঝাই, তাহলে আমরা দেখো পি, বুঝলো, প্রথমে আমাদের পি ইন্টু 1 প্লাস আর বাই 100 করে, এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে আমাদের 650, বুঝলো, 1 বছরের। তাহলে দেখো এটা তোমরা বাদ দিয়ে দাও এই পর্যন্ত, দেখো এখানে আমি কিন্তু লিখলাম, বুঝলো, এখানে 650, তাহলে এটা তোমরা এখান থেকে বাদ দিয়ে দাও, বুঝলো, এটা তোমরা এখান থেকে বাদ দিয়ে দাও। তার মানে 1 বছর, এটা হচ্ছে 1 বছরের। এবার কি বলছে 2 বছরে, তার মানে আবার সেম টু সেম, যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট একই আছে, তাহলে 2 বছরে যদি করি 650 ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাই কী আছে বলো তো, এটাই আমাদের হচ্ছে 676 আছে, বুঝলো, 600 7 6 76, বুঝতে পারলাম? এবার দেখো এটা যদি আমরা যদি করি, এটা আমাদের 1 প্লাস আর বাই 100ই থাকবে এখানে, আর এখানে কী হবে 676 বাই 650, বুঝলো? আর এটা যখন আমাদের আর বাই 100 করবো, তখন দেখো এখানে 676 বাই 650 মাইনাস 1, বুঝলো? আর এখানে যখন সলভ করবো, দেখো 676 মাইনাস 650 বাই 650, বুঝলো? তা এটাই হয়ে গেল আমাদের আর, ঠিক আছে? তাহলে দেখো আর সমান সমান থাকলো আমাদের আর বাই 100 সমান সমান থাকলো আমাদের এখানে হচ্ছে 26 বাই হচ্ছে 650, বুঝে গেল? তো এটা দিয়ে কাটলে আমাদের 25, আর এখানে কাটলে হচ্ছে 4, তাহলে আর সমান সমান হচ্ছে 4। তো এই কারণে আমি তোমাদেরকে বললাম যে এত কিছু কিন্তু করার প্রয়োজন নেই, বুঝলো? যখনই দেখবে যে 2 বছরে আছে, বুঝলো, 2 বছরের ডাইরেক্ট তোমরা কী করে দেবে, বিয়োগফল কত আছে 26, আর যেটা আমাদের ছোট আছে, বুঝলো, 1 বছরে, তাহলে 1 বছরে কত আছে 650, নিচে আমাদের 100 দিয়ে গুণ করে দিলেই তোমাদের কিন্তু ওখানে আর সমান সমান কিন্তু 4% বেরিয়ে যাবে, বুঝলো, কোনো প্রবলেম নেই। এত বড় কিন্তু করার কিন্তু প্রয়োজন নেই, এটা তোমাদের জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, বুঝলো? চলো নেক্সট আমাদের একই কনসেপ্টের, দেখো যখনই এখানে কিন্তু 2 বছর এবং 3 বছর থেকে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, বুঝলো? যখনই মনে রাখবে একটা জিনিস এখানে তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, যখন আমাদের বছরের ডিফারেন্স থাকবে 1, বুঝলো, দেখো 1 বছর 2 বছর ডিফারেন্স কত হচ্ছে, 1 বছরের ডিফারেন্স, বুঝলো? এখানে 2 বছর 3 বছর, এখানে ডিফারেন্স কত থাকছে, 1 বছরের ডিফারেন্স থাকছে, বুঝলো? তাহলে সেম টু সেম এখানে যখনই দেখো এই ট্রিক্সটা তখনই কাজ করবে আমাদের, যখন আমাদের ডিফারেন্স, বুঝলো, বছরের ডিফারেন্স আমাদের কী থাকবে, 1 থাকবে, বুঝলো? এখানে যদি 2 বছরের ডিফারেন্স থাকতো তখন কিন্তু আমাদের এখানে কিন্তু ট্রিক্সটা কিন্তু আলাদা হয়ে যেত, বুঝলো? তখন এই যে এটাতে কী করতে হতো বলো তো, এইটাতে স্কোয়ার করে দিতে হতো, বুঝলো? সেম টু সেম আমাদের কোনো আর কিন্তু প্রবলেম হতো না, বুঝলো? তো ওটাই বছরে আমাদের দেখো দেখো 1 বছরের ডিফারেন্স আছে এখানে, 1 ইয়ার ডিফারেন্স, তাহলে সেম টু সেম আমাদের এখানে ডাইরেক্ট কী চেয়েছে আমাদের, দেখো পার্সেন্টেজ চেয়েছে, আর কিন্তু কোনো চাইনি। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখান থেকে যদি এটাকে যদি বিয়োগ করি, তাহলে হচ্ছে 4, এদিকে হচ্ছে 12 থেকে 4 বদলে আছে 8, আর এদিকে হচ্ছে 484, বুঝলো? আর আমাদের 1 বছরের অর্থাৎ ছোট যেটা বলেছি ধরতে বলেছি, ছোট কত আছে 484, 100 দিয়ে গুণ করে দাও 484, ঠিক আছে, 0 0 কেটে যাবে, তাহলে এটা 1 কেটে যাচ্ছে, তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 10%, বোঝা গেল? তাহলে এখানে আর সমান সমান হয়ে গেলে কিন্তু আমাদের 10%, ঠিক আছে? সেম টু সেম দেখো আবার 1 বছরের ডিফারেন্স, ঠিক আছে, দেখো 1 বছরের ডিফারেন্স, তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ কত হচ্ছে 120, আর ছোটো কোনটা আছে 2400 দিয়ে দাও, ইন্টু 100 দিয়ে দাও, তাহলে এটাকে 0 0 কেটে দাও, এখানে হচ্ছে 2 0, আর এখানে কাটলে হচ্ছে 5, তাহলে 5% এখানে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বোঝাতে পারলাম? আর কোশ্চিন ভালো করে পড়বে, এগুলো কিন্তু সুদে আসলে দেওয়া থাকবে, হ্যাঁ, সুদ প্লাস আসল, বুঝলো? শুধুমাত্র সুদ দেওয়া থাকলে কিন্তু তখন কিন্তু ট্রিক্স আলাদা হয়ে যাবে, বোঝাতে পারলাম? কোশ্চিন ভালো করে পড়বে। চলো নেক্সট আমাদের 33 নম্বরটা সেম, দেখো 3 বছরে এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হয়, তার মানে 3 বছরে হচ্ছে আমাদের কত 8640, 4 বছরে হচ্ছে আমাদের 10,368, বুঝলো?
তাহলে বিয়োগ করে দাও, এখানে 8 2 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 7 আর 1 1728 বুঝলো। আর এখানে যদি 86 40 ছোটোটা 100 দিয়ে গুণ করে দাও। আর এখানে কি চেয়েছে, 1 সেকেন্ড, আমাদের চেয়েছে যত সম্ভব, চলো ঠিক আছে, ওখানে আমাদের পার্সেন্টেজ চেয়েছিল হয়তো, সরি 1 সেকেন্ড, এটাতে আমাদের আসল চেয়েছে, হ্যাঁ এটাতে আমাদের চেয়েছে আসল কত, ঠিক আছে, আসল অর্থাৎ প্রিন্সিপাল। তাহলে এখানে গুণ করে দাও, গুণ যদি করি আমাদের, তাহলে এখানে 800, হ্যাঁ 2 দিয়ে, তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 20%, বোঝালো। এবার দেখো এই জায়গাতে তোমাদের একটা প্রবলেম হবে, এখানে তো হলো আমাদের আর সমান সমান 20%, আর এখানে আছে 3 বছর, বোঝালো, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ এটার 3 গুণ। তার মানে আমরা এটাকে ভালো করে যদি 1 সেকেন্ড ভালো করে বুঝবো এখানে, হ্যাঁ এখানে আসল বের করা কিন্তু অত সহজ নয়, ঠিক আছে। চলো এবার তোমরা এখান থেকে কিন্তু রেশিও মেথডটা তোমরা কিন্তু করতে পারো, বুঝালো। রেশিও মেথড কী আছে আমাদের, দেখো 20% মানে আমরা জানি কি 20% মানে 1/5, অর্থাৎ প্রিন্সিপাল যদি আমাদের 5 হয় তাহলে অ্যামাউন্ট হবে আমাদের কত 6। তাহলে এবার দেখো 3 বছরে এটা কিন্তু হচ্ছে, ভালো করে মাথায় 3 বছর মানে আমাদের কিউব করতে হবে, তাহলে এটারও কিউব আর এটারও কিউব, তাহলে এটার কিউব করলে কত হচ্ছে 125, আর এটার কিউব করলে 216, বোঝালো। আর দেখো আমাদের এই 216 সমান সমান দেওয়া আছে এটা, অর্থাৎ এটা সমান সমান আমার 216, তার মানে 8640, এটা 216 কত গুণ, এটা যদি আমরা করি 4 গুণ হবে, বুঝালো, 4 আর এদিকে 0 অর্থাৎ 40 গুণ, তাহলে এটারও আমাদের 40 গুণ হবে। তাহলে 125-এর যদি 4 গুণ করি তাহলে হবে আমাদের 500, তাহলে 500-র আমাদের হচ্ছে আরেক শূন্য 5000, বুঝালো। তাহলে 5000 টাকা হবে আমাদের প্রিন্সিপাল, বোঝাতে পারলাম। বা তোমরা যদি মনে করো যে আমি এটা নেবো না, আমি এটা নিয়ে করব, তাহলে এই জায়গা যখন 4 বছরে করবে তখন এই জায়গা আর কিউব হবে না, এই জায়গা 4 করতে হবে, বুঝালো, এই জায়গাতে আমাদের 4 করতে হবে, ঠিক আছে। চলো এই কোশ্চেনগুলো একটু ট্রিকি, এগুলো ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। চলো কী বলা হয়েছে, বইয়ে এই কোশ্চেনগুলো না, বইয়ে অনেক বড় বড় ফর্মুলা দেওয়া আছে, বুঝলো, ওই কারণে আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখালাম না, ঠিক আছে। চলো কী বলা আছে, পরপর 3 বছর, এই যে আমি কি বললাম, যখন আমাদের সিরিয়াল দেখো আমাদের ইনক্রিজ হবে, বুঝলো, যে আমাদের সুদের হার কিন্তু বাড়ছে ধীরে ধীরে, তখন আমাদের কিন্তু দেখো কী বলেছে, পরপর 3 বছর আমাদের 4%, 5% এবং 10% হারে সুদ দেওয়া হলে 5000 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট যেটা হবে, বুঝলো, অ্যামাউন্ট সমান সমান আমাদের হচ্ছে পি ইন্টু 1 প্লাস R1, দেখো এটা যদি আমরা বলি R1, এটা যদি আমরা বলি R2, এটা যদি বলি আমরা R3, বুঝলো। তাহলে R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100, বুঝলো, এইভাবে কিন্তু আমাদের হবে। এবার পি সমান সমান দেওয়া আছে আমাদের, এ সমান সমান কী হচ্ছে, পি সমান সমান দেওয়া আছে আমাদের 50,000, তাহলে 50, আর 4% মানে আমরা কি জানি বলো তো, 4% মানে হচ্ছে 1/25, তার মানে আমাদের এখানে হবে 26/25, ঠিক আছে। 5% মানে হচ্ছে 1/20, তার মানে এখানে পাবো হচ্ছে 21/20, আর এখানে 10% মানে হচ্ছে 1/10, মানে হচ্ছে 11/10, বুঝালো। এই পর্যন্ত বুঝতে পারলে। এবার দেখো এত বড় গুণ যদি আমরা না করি, বুঝালো, তাহলে কিন্তু আমরা এটা ডিজিটাল সামের মধ্যেও করতে পারবো, কোনো প্রবলেম হবে না। দেখো 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে যদি 20 কাটি তাহলে 20, আর এখানে হচ্ছে একটা শূন্য কাটলে 10, তার মানে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 10 ইন্টু 26 ইন্টু 21 ইন্টু 11। এবার দেখো আমাদের একটা জিনিস তোমরা এখান থেকে ভালো করে দেখবে, যে আমাদের ইউনিট ডিজিট, বুঝলো, ইউনিট ডিজিট এই যে 0 আছে, তার মানে ইউনিট ডিজিট আমাদের 0 হবে। দেখো প্রতিটাতে আমাদের ইউনিট ডিজিট 0 আছে। এবার আরেকটা জিনিস দেখবে যে হচ্ছে 0-র আগে, অর্থাৎ দশকের ঘরে কি দেখো, এই যে 6-কে 6, অর্থাৎ 6 বসবে। আর এখানে দেখো আমাদের এটাতেও 6 আছে, এটা হচ্ছে 6 আছে, তার মানে এই দুটো আমাদের এখান থেকে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এটাতে এত কিছু করব না, আর গুণ করব না, আমরা এখানে ডাইরেক্ট ডিএস করব। ডিএসে দেখো এখানে আছে 12, অর্থাৎ আমাদের 3, আর এখানে আছে 12 17, 17 অর্থাৎ আছে 8, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 6 2 8, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, বুঝে গেল।
তাহলে 3 × 8 = 24, 24 × 2 = 48, তাহলে 48 = 4 × 8 = 12, 12 মানে হচ্ছে আমাদের 3। তাহলে ডিএস কোনটাতে 3 আছে? এই যে অপশন এতে একমাত্র 3 আছে, বোঝা গেলো? দেখো এই মেথডটা একবারে আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে, বোঝালো? আমরা প্রফিট অ্যান্ড লসে পড়লাম কি, দেখো প্রথমে 10% বৃদ্ধি হলো, তারপরে আমাদের 5% কমে গেল, এই টাইপের সেম টু সেম, বোঝালো? চলো এবার দেখো 35 নম্বরটাও আমাদের সেম। কী বলা আছে? একটি শেয়ারের দাম প্রথম বছরে 10% হারে বৃদ্ধি পেলো, বোঝালো? তারপরে 4%, 5% হ্রাস এবং 4% হ্রাস পেলো। বর্তমান যদি দাম আমাদের 10,000 টাকা হয় 3 বছর পরে, তাহলে কত দাম হবে, বোঝালো? তাহলে প্রথম বছরে আমাদের 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো দেখো বারবার অ্যামাউন্ট কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই এখানে। আর এখানে একটা জিনিস, প্রথমে এই টাইপের গুণে না তোমরা আগে ডিএসটা দেখে নেবে। এখানে কত আছে? 5, আর এখানেও আমাদের হচ্ছে 5, ঠিক আছে? তো এক সেকেন্ড, এখানে 5, এখানে আমাদের 6, আর এখানে হচ্ছে 3, 2, 5, 7, আর এখানে হচ্ছে 8, ঠিক আছে? তো চলো ডিএস আমাদের এখানে ডিএসের মাধ্যমে কিন্তু করতে পারবো। তো চলো প্রথমে আমাদের কত আছে? 10,000, 10,000কে তোমরা বাদ দিয়ে দাও, এটার ডিএস আমাদের 1ই হবে, ঠিক আছে? আর গুণ করলে আমাদের 1ই হবে, কোনো প্রফিট হবে না এখানে। তাহলে দেখো 10% বৃদ্ধি মানে আমাদের হচ্ছে 10% 11 হয়ে গেল। এবার দেখো কী বলেছে? 5%, 5% হ্রাস মানে আমাদের 100 যদি থাকে তাহলে আমাদের হবে 95। দেখো এটাকে আমরা আর কাটাকাটি করবো না, বুঝলো? যেহেতু আমরা ডিএসএ করছি, তার মানে এখানে ডাইরেক্ট 95 দিয়ে গুণ করে দাও। আর এখানে 4% হ্রাস মানে আমাদের 100 যদি থাকে তাহলে আমাদের হবে 96, বুঝলো? তার মানে এখানে 9 × 6 = 96, ঠিক আছে? তাহলে যেগুলো আমাদের 9 আছে, 9গুলো কেটে দাও, এখানে 9 কেটে দিলাম। তাহলে এখানে 2 × 5 × 6, তাহলে 5, 6, 30, 30 দুগুণ হচ্ছে 60, বুঝলো? 60-এর ডিজিটাল সাম কত হচ্ছে? 6, বুঝলো? তাহলে 6 কোনটাতে আছে? একমাত্র এটাতেই 6 আছে, এটা কিন্তু আমাদের 100% অ্যান্সার হবে, বুঝলো? এটা হলো ডিএসের মাধ্যমে যদি করি তাহলে এত শর্টকাট হবে। এবার যদি আমরা এটাকে যদি গুণ ভাগ করতে চাই তাহলে আমাদের কত ছিল? 10,000, 10,000 ইন্টু আমাদের 95/100 হতো, আর এখানে হচ্ছে 96 আমাদের 100 হতো, আর এখানে হচ্ছে আমাদের 110, এটা আমাদের বৃদ্ধি হয়েছে, তার মানে 110/100, বুঝলো? তার মানে এখানে যদি 0 কেটে দিই তার মানে 1, 2, 4টে 0 এখান থেকে আমাদের কেটে যাচ্ছে, বুঝলো? 5 দিয়ে গেলে 5, 19 হচ্ছে 95, 5 দিয়ে গেলে হচ্ছে 2, আর 48 দুগুণ হচ্ছে 48 দুগুণে 96। তো দেখো এখান থেকে এত বড় গুণ তোমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে 19 × 4 = 48, বুঝলো? তো দেখো এখানে এক সেকেন্ড, 19 × 48, ঠিক আছে। এক সেকেন্ড, চলো দেখো এই যে 8 নং 72, অর্থাৎ ইউনিট ডিজিট আমাদের কত আসবে? ইউনিট ডিজিট আমাদের আসবে 2, বুঝলো? দেখো প্রত্যেকটাতে ইউনিট ডিজিট 2 আছে। আর এখান থেকে যদি তোমরা এত দূর আসে যদি ডিএস করো তাহলে কিন্তু ডিএস করার কোনো যুক্তিই নেই, বুঝলো? এতটা গুণ করে যদি ডিএস করো, ঠিক আছে? এখানে 9 কেটে দাও, 8, 4, 12, আর 1, 13, 13 মানে হচ্ছে 4। এক সেকেন্ড, এখানে আমাদের কোথাও 5, 40, 95, ঠিক আছে। এখানে কোথাও কি আমাদের ভুল গেল? 5 দিয়ে গেলে হচ্ছে 5, 19, আর হচ্ছে 8 নং 72, 2, এদিকে হচ্ছে 9 কেটে গেল, 13, 14, 4। এক সেকেন্ড, এখানে হয়তো একটু ওয়েট করো, এখানে হয়তো কাটাকাটিতে ভুল গেছে। হ্যাঁ, তাহলে এখানে আছে আমাদের কত? 10,000, 10 লেগে 3টে 0, 10, 1, 2, 3 0, ঠিক আছে? তাহলে 100-র নিচে আমাদের 95-এর নিচে 100, যেহেতু এগুলো আমাদের হ্রাস পাচ্ছে, 5% হ্রাস পাওয়া মানে 95, আর এটা হচ্ছে আমাদের 96, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের 10% বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 110/100, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা 0 যদি কেটে দিই আমরা, এখান থেকে যদি একটা 0 কেটে দিই তাহলে, আর এখান থেকে 1, 2, 3, 4টে, তার মানে 4টে 0 এখানে কেটে যাচ্ছে, বুঝলো?
আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 19, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটছে 48। তাহলে লাস্টে আচ্ছা 1 সেকেন্ড, এর আগে আমরা 11টা ধরিনি বুঝলো, ওই জন্য আমাদের তাহলে 19 ইন্টু 48 ইন্টু হচ্ছে 11 বুঝলো। তো এটা আমাদের যখন গুণ করবে তখন কিন্তু আমাদের এটাই কিন্তু আসবে বুঝলো। কিসের টাকা, কিসের? দাদা আসুক, দাদা আসুক ডিউটি বাড়াই গেছে আর 10 9টাতে, 9টার দিকে আছে। ফোন করে শুন আগে। 36 নম্বর কি বলা হয়েছে দেখো, হ্যাঁ, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার যথাক্রমে 5%, 10% এবং 20%। এখানে 1 সেকেন্ড, এখানে বৃদ্ধি বুঝলো, ঠিক আছে, বৃদ্ধি বা তাহলে এবার দেখো কী বলা আছে, ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন বুঝলো, অর্থাৎ সুদ আসল কত পাবে, টোটাল অ্যামাউন্ট কত পাবে। তো চলো এবার আমাদের কী করতে হবে, ডিজিটাল সামগুলো ডিএস আমরা দেখে নিই। 7 2 9, 9 কেটে যাচ্ছে, এটাতে 2, 7 2 9 9 অর্থাৎ এটাতে 0, 7 2 9 10 অর্থাৎ 2, 10 মানে হচ্ছে 1, ঠিক আছে, এটাতে 1, আর 7 2 9 8 5 13 মানে হচ্ছে 14 4, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা ডিএস কিন্তু আমাদের আলাদা হলো। এবার এক্ষেত্রে দেখো এতগুলো জিরো কিন্তু আমাদের এখানে নেওয়ার প্রয়োজন নেই বুঝলো। তাহলে এখানে 2, আর এখানে দেখো 5% বৃদ্ধি মানে কি হচ্ছে আমাদের 105 বুঝলো, 105। আর এখানে 10% মানে আমাদের 11 করে দাও, জিরোটা কেটে দাও। আর 120 মানে হচ্ছে আমাদের 12 বোঝা গেলো। তাহলে দেখো 2 গুণ 6 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ হচ্ছে আমাদের 24, 24 3 24 হচ্ছে 72 বুঝলো। 72 মানে হচ্ছে 9, 9 সমান সমান আমাদের 0। তো দেখো একটা মাত্র পেয়েছিলাম আমাদের অপশান বি বুঝলো। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে বুঝলো। মাত্র 10 সেকেন্ডের কাজ এটা, বোঝাতে পারলাম। দেখো এত বড় কোশ্চিন দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, মাত্র কিন্তু 10 সেকেন্ডের কাজ। আর এটাই যদি তোমরা হচ্ছে ট্রিক্স অনুযায়ী যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বিশাল বড় কাটাকাটি করতে হবে। এই জন্য তোমাদেরকে আমি কি করেছিলাম, ডিজিটাল সামটা কিন্তু প্রথমেই শিখিয়েছিলাম বুঝলো। দেখো আমাদের এটা যদি রুলস অনুযায়ী করতে চাও 20,000 গুণ আমাদের 5% মানে হচ্ছে 105, 105কে যদি করি 21 বাই আমাদের হচ্ছে 20 হবে। 10% মানে 11/10, 20% মানে হচ্ছে 6/5 বুঝলো। এবার দেখো 5 কুড়ি হচ্ছে আমাদের 100, তার মানে 100 এখানে হচ্ছে আমাদের 1000 বুঝলো। তার মানে 3টা শূন্য এখান থেকে কেটে যাবে আমাদের 1 2 3টা শূন্য 20। তার মানে লাস্টে পড়তে হবে 20 গুণ 21 গুণ 11 গুণ আমাদের 6 বুঝলো। বুঝতে পারলে? তাহলে দেখো এইভাবে গুণটা করলেও কিন্তু তোমাদের এটা কিন্তু অ্যান্সার হবে। তো দেখো তোমাদের ইচ্ছা তোমরা কোনটা করবে। আমার মনে হয় তোমাদের এই টাইপের কোশ্চেনে যদি ডিএস যদি অপশানে যদি ডিএস যদি আলাদা থাকে তোমরা কিন্তু এইভাবে করতে পারবে। এগুলো কিন্তু মুখে মুখেই তোমরা করতে পারবে বুঝলো। ডাইরেক্ট এখান থেকে তোমরা ডাইরেক্ট বসিয়ে দিবে। দেখো 2 আছে মানে 2, ঠিক আছে। 5% মানে 105, 105 মানে 5 আর আগে 6, 10% মানে হচ্ছে 11, 11 মানে 2, আর 20% মানে হচ্ছে 120 মানে হচ্ছে আমাদের 3। গুণ করো 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 3 24 হচ্ছে 72, 72 মানে 9, 9 সমান সমান এটা বুঝলো। এত বড় কোশ্চিন দেখো এক লাইনে উত্তর, ঠিক আছে। এবার দেখো মেন ইম্পর্টেন্ট যে আমাদের কনসেপ্ট এই দুটো বুঝলো। এই দুটো কনসেপ্ট করলে আমাদের আজকের যে মেন কনসেপ্ট সেগুলো শেষ, আর বাদ বাকি কিছু প্র্যাকটিস থাকবে ওগুলো করে আমাদের ক্লাস শেষ হবে, চ্যাপ্টারে শেষ হবে বুঝলো। দেখো এবার এই টাইপের কোশ্চিনে আমাদের কী বলা আছে, চক্রবৃদ্ধি সুদের হারে বুঝলো। এর আগের কোশ্চিনগুলো যে করলাম আমরা, হ্যাঁ 1 বছর ছিল 2 বছর, অর্থাৎ আমাদের এই যে পার্থক্য দেখো 1 বছরে এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে, এটা কিন্তু আমাদের সুদে আসলে বুঝলো, সুদে আসলে, ঠিক আছে। 1 বছর আর 3 বছর, তার মানে আমাদের এখানে কিন্তু 2 বছরের পার্থক্য হলো, বোঝা গেলো, 2 ইয়ারের পার্থক্য হলো। আর এর আগে যেগুলো পড়েছিলাম আমরা হচ্ছে 1 বছরের পার্থক্য। তো 1 বছরের পার্থক্যের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কী করেছিলাম বলো তো, বিয়োগ করে, যেটা আমাদের দেখো দুটোর মধ্যে বিয়োগ করে আমাদের
আর ছোটোটা নিচে দিয়ে 100 দিয়ে গুণ করে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করেছিলাম। এবার কিন্তু এটা আমরা করতে পারবো না, বোঝালো? এবার করার যে ট্রিক্স, বোঝালো? এবার যে করার যে ট্রিক্স আমাদের, দেখো আমরা যদি ভালো করে যদি তোমাকে যদি বোঝাই, দেখো আমাদের কি আছে, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু, অর্থাৎ 3 বছর, যেহেতু দেখো লাস্টে কী আছে আমাদের 3 বছর, এটা ভালো করে মাথায় রাখবো, লাস্টে আছে আমাদের 3 বছর, ঠিক আছে? স্কোয়ার কিউব সমান সমান আমাদের কী আছে বলো তো, সমান সমান আমাদের আছে 34,560, বোঝা গেলো? এবার দেখো এটাকে যদি আমরা 3 বার যদি করি, দেখো আমাদের পি ইন্টু 1 প্লাস, ভালো করে বুঝবে, তারপর তোমাদেরকে শর্টকাটটা আমি বলে দিচ্ছি, 1000 100 ইন্টু হচ্ছে 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100, বোঝাতে পারলাম? এটাই সমান সমান আছে আমাদের 34,560, বোঝালো? এবার দেখো আমাদের এখানে কি করতে বলা হয়েছে, ভালো করে মাথায় রাখবে, বুঝবে ব্যাপারটা। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে আমাদের, দেখো 1 বছরে হচ্ছে এত টাকা, তার মানে এই যে 1 বছর, বোঝালো? এই যে এটা কিন্তু 1 বছরে, আমরা যদি ভালো করে বুঝি, এটা হচ্ছে 1 ইয়ারের, এটা হচ্ছে 2 ইয়ার, আর এটা হচ্ছে 3 ইয়ার, বোঝালো? তাহলে 1 বছরের আমরা যদি এটাকে যদি 1 সেকেন্ড হাইলাইট যদি করি, দেখো 1 বছর, তাহলে এটার ভ্যালুই আমরা বলতে পারবো যে এই 2400 টাকাটাই হচ্ছে এটার ভ্যালু। তার মানে আমরা আবার আরেকবার লাইন যদি করি, তাহলে আমাদের হচ্ছে 24,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান সমান আছে আমাদের 34,560, বোঝা গেলো? বুঝতে হলে এই পর্যন্ত একটু কমেন্ট করবে। তাহলে দেখো এটাকে আমরা আর কি করতে পারি, এটাকে আরেক লাইন যদি করতে চাই, দেখো এটাকে যদি আরেক লাইন করতে চাই, তাহলে এটাকে আরেক লাইন করব আমরা, 24,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান সমান হচ্ছে 34,560, বোঝা গেলো? তো এটাকে যদি আরেক লাইন করি আমরা, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান সমান হচ্ছে 34,560 বাই, এটা আমাদের নিচের দিকে চলে আসবে 24,000, বোঝা গেলো? তো এতগুলো লাইন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু করার প্রয়োজন নেই। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমাদের যে পার্থক্যটা আছে, বোঝালো? দেখো এখানে আমাদের পার্থক্য কত হলো, এই যে 1 বছর এবং 3 বছরের মধ্যে যে 2 বছরের পার্থক্যটা হলো, এটাই আমাদের আর খাটবে, অর্থাৎ এই যে এটার উপরেই 2 বছর খাটানোর পরে আমাদের এটা হলো। তার মানে আমরা ডাইরেক্ট যখন আমাদের এই টাইপের কোশ্চিন আসবে, এই জায়গার দেখো আমাদের গ্যাপ 3 বছরও থাকতে পারে, যখন 3 বছর থাকবে তখন এই যে এটার উপর, অর্থাৎ আমরা এখান থেকে ডাইরেক্ট যে লাইনটা করতে পারি, সব থেকে যেটা শর্টকাট, বোঝালো? এত কিছু করার প্রয়োজনে 2 বছর আছে, মানে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, 24,000, 2 বছর যেহেতু গ্যাপ আমাদের, তাহলে 1 প্লাস আর বাই, এখানে টি সমান সমান হলো আমাদের 2 ইয়ার, 100 এটাই হচ্ছে টি, অর্থাৎ 2 বছর সমান সমান হচ্ছে 34,560, বোঝা গেলো? তাহলে এই লাইনটাও যদি আমরা না করতে চাই, তাহলে ডাইরেক্ট আমাদের দেখো এই যে 1 বছরের যেটা আছে ছোটোটা, এটা কি হচ্ছে আমাদের নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে ডাইরেক্ট যদি করতে চাই, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান সমান হচ্ছে 34,560 বাই আমাদের হচ্ছে 24,000, বোঝা গেলো? তো এই লাইনটা যদি তোমরা ডাইরেক্ট এখান থেকে করো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, বোঝা গেলো? তো এত বড় লাইন কিন্তু পরীক্ষার হলে, অর্থাৎ এক্সাম হলে কিন্তু এত বড় কিন্তু করার প্রয়োজন নেই, জাস্ট এই লাইনটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, বোঝা গেলো? এই জায়গা যদি তোমাদের গ্যাপ যদি 3 বছরের হয়, দেখো মাথায় রাখবে, এই জায়গা যদি গ্যাপ যদি এখানে যদি 4 বছর থাকতো, একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে যদি আমাদের 4 বছর থাকতো, 3 বছর নয়, তাহলে গ্যাপ কত হতো আমাদের, গ্যাপ 3 বছরের, তাহলে এখানে আমরা আর স্কোয়ার করতাম না, এখানে কি করতাম আমরা, এখানে করতাম হচ্ছে কিউব করে দিতাম, বোঝা গেলো? তো চলো আমরা কোশ্চেনটা সলভ করি, আমাদের স্কোয়ার দিয়ে সলভ করি। এখানে যদি কাটি, এখানে আর 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে 4 6 24 কাটে যাবে, অর্থাৎ 400 হবে। আর এখানে 6 দিয়ে কাটলে হচ্ছে 6 6 36, 5 6 30, আর 4 45, অর্থাৎ 6 7 76, ঠিক আছে? তাহলে এখানে আমাদের থাকছে 1 প্লাস আর বাই 100
স্কোয়ার সমান সমান হচ্ছে 576/400, বুঝা গেল? তাহলে এটা আমাদের কতটা স্কোয়ার দেখো, 1+r/100, এটা হচ্ছে আমাদের 24, আর এটা হচ্ছে আমাদের 20 স্কোয়ার। তাহলে এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার এখান থেকে কেটে যাবে। তার মানে লাস্টে কী পড়ে থাকবে আমাদের, 1+r/100 সমান সমান হচ্ছে 24/20, আর এটা মাইনাস এদিকে চলে আসবে। এটা হচ্ছে r/100 সমান সমান হচ্ছে 24/20 -1, আর এখানে থাকবে হচ্ছে r/100 সমান সমান হচ্ছে 24 - 20/20। আর এখানে আরেক লাইন যদি করি আমরা, তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 4/100 সমান সমান 4/20, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে সমান সমান আর সমান সমান হচ্ছে 20%, বুঝলো? তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট বেরোলো আমাদের 20%, বুঝলো? এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরোলো 20%, কিন্তু আমাদের রেট তো জানতে চাইনি। এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, প্রথমটাতে জানতে চেয়েছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, আর সেকেন্ডটাতে জানতে চেয়েছে আমাদের কি আসল কত, বুঝলো? তাহলে এখানে আমাদের আনসার কী হলো, 20%। বুঝতে পারলে? একটু কমেন্ট করবে। কোনো প্রবলেম আছে এটাতে, একটু কমেন্ট করবে। চলো নেক্সট, এবার আমাদের জানতে চেয়েছে আসল। তো সেম টু সেম আমাদের 38 নম্বরটা দেখো কী বলা আছে। দেখো 2 বছর এবং 4 বছর গ্যাপ কত, গ্যাপ হচ্ছে আমাদের 2 বছরের, তাহলে স্কোয়ার হবে। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট যদি করি 1+r/100 এর স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 14,641 হচ্ছে 121,000, বুঝলো? তো এখান থেকে যদি আমরা 110-এর স্কোয়ার কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে, বুঝলো? 110-এর স্কোয়ার, আর উপরেটা কত হবে, চলো একবার কেটে দিই আমরা। 11 দিয়ে কাটলে হচ্ছে 11,000, ঠিক আছে? 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11, আর এখানে হচ্ছে 3 36, 3 11 36, 3 34, 3 1 1331, বুঝলো? এক সেকেন্ড, চলো এবার যদি আমরা 1+r/100 আছে স্কোয়ার, আর এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি, তাহলে হবে এটাকে আমাদের 121, আর নিচে হবে 100, বুঝলো? তার মানে 121/100 আমাদের। আর এখানে হচ্ছে 1+r/100 সমান সমান এখানে হচ্ছে 11/10-এর স্কোয়ার, এখানেও স্কোয়ার। তার মানে এখানে আমরা বলতে পারবো, দেখো এই যে নিচে 10 আছে না, হ্যাঁ নিচে 10 মানে তোমরা এখান থেকে বুঝিয়ে নিবে যে তোমাদের হচ্ছে 10%ই আছে, বুঝলো? তাহলে 1+r/100 এখানে হচ্ছে 11/10, -1 করলে হচ্ছে 1/10, আর এদিকে থাকছে r/100, 10 কেটে দিলে তাহলে আমাদের আর সমান সমান থাকছে কত, আর সমান সমান হচ্ছে 10%, বুঝলো? তাহলে আর সমান সমান যদি আমাদের 10% হয়, বুঝলো? 10% যদি আমাদের আর সমান সমান হয়, তাহলে এখান থেকে আমরা 2 বছর বা 4 বছর যে কোনো একটা করে নিতে পারবো। তাহলে রেশিও মেথড এখানে আমরা ইউজ করবো। তাহলে আর সমান সমান হচ্ছে 10%, তার মানে পি সমান সমান যদি আমাদের 10 হয়, এ সমান সমান হচ্ছে আমাদের 11। তাহলে আমরা প্রথমে দেখো সব থেকে ছোটোটাই নেবো 2 বছরের, তাহলে 2 বছর মানে আমাদের এখানে স্কোয়ার করে দিতে হবে, এটাতেও স্কোয়ার করে দাও। তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 121, বুঝা গেলো? তাহলে 121 এটার কত গুণ হচ্ছে, এটার হচ্ছে 100 গুণ হচ্ছে, তাহলে এটারও আমাদের 100 গুণ করে দাও, তাহলে হচ্ছে 10,000 কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, বুঝা গেলো? বুঝতে পারলে? চলো মেন কনসেপ্ট তোমাদের শেষ। হ্যাঁ, এই 4টে কনসেপ্টই ছিল আমাদের সবচেয়ে হার্ড। আমাদের যে মেন কনসেপ্টগুলো হলো, হ্যাঁ ঠিক আছে, আমি একবার হাইলাইট করে দিই তোমাদেরকে, ভালো করে তোমরা প্র্যাকটিস জনকে করবে। যেটা আমাদের হচ্ছে কিস্তি, বোঝালো? যে কিস্তিতে আমাদের সুদগুলো দেওয়া আছে, ওটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে CI - SI, বোঝালো? সেটা 2 ইয়ারও থাকতে পারে, 3 ইয়ারও থাকতে পারে, বোঝালো? এটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে আমাদের কি, শুধুমাত্র সরল সুদ দেওয়া থাকবে, এবং হচ্ছে কম্পাউন্ড জটিল সুদ দেওয়া থাকবে, অর্থাৎ CI দেওয়া থাকবে আর SI দেওয়া থাকবে। তোমাদেরকে রেট বের করতে হবে।
বুঝলো। এবার আমাদের থাকছে হচ্ছে 1 বছর বা 2 বছরে তোমার হচ্ছে সরল সুদ এবং জটিল সুদ। আর নেক্সট যেটা পেলাম আমরা হচ্ছে 1 বছর, দেখো 1 বছর থেকে 2 বছর, বা আমরা যদি মনে করি 1 বছর থেকে যেটা হচ্ছে 3 বছর, অর্থাৎ প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে 1 বছরের গ্যাপের, আর এখন যেটা বললাম সেটা হচ্ছে 2 বছরের গ্যাপের। বুঝলো, এই যে এই পাঁচটা হচ্ছে মেন কন্টেন্ট। বুঝলো, মেন আমাদের এখান থেকে কিন্তু